আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, কেমন আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা নদী পথে হালিম ভাইয়ের প্রজেক্টে যাচ্ছি। তো আজকের ভিডিওটা মোটামুটি 10 থেকে 15 মিনিট হবে, মানে একটু বড় হবে। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে ভিডিওটা একটু বড় হবে। তার কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলছি কিভাবে একটা জমির সার বোনা থেকে একদম জমি বেড প্রস্তুত, মালচিং বিছানো, চারা লাগানো পর্যন্ত আজকে ভিডিওটা থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, রায় এগ্রো ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে চলে আসলাম আমার এই হালিম ভাইয়ের প্রজেক্টে বালুরচরে। তো এখানটা আবার 2 থেকে আড়াই বিঘের মতন। এখানে এই ক্ষেতটা মানে সম্পূর্ণ আমরা মরিচ চাষাবাদ করবো। আর ওই নিচে যার একটা ওইদিকে দেখেন, ওইদিকে ওইটাই করবো আমরা শশা চাষ। মানে এইখানে এই জমির জন্য এই যে রাসায়নিক সার, তারপরে জৈব সার, এগুলো এখন আমরা খেতে ছিটাবো। তো তাহলে দেখতে থাকেন আমরা কিভাবে কি করি, জমি একবার প্রস্তুত থেকে একবার লাগান পর্যন্ত এই ভিডিওতে থাকবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি রাসায়নিক সার বুনতেছি। তো প্রথমে পটাশ সার, তারপর টিএসপি, তারপর ডেবি, এগুলো আমি বুনুম। আমি এখানে সার বুনব 3 ধাপে। প্রথমত রাসায়নিক সার, দ্বিতীয়ত একটা চাষ দিয়ে জৈব সার। আর আপনারা দেখতে পারতেছেন এখন আমি এখানে জৈব সার বুনবো। তো এখানে আমি টোটালি 1 বিঘা জমির জন্য 500 কেজি জৈব সার নিছি। তো আপনাদের যতটুকু সামর্থ্য কোলায় অতটুকু দিবে। আমি বলবো না যে আপনারা 500 কেজি দেন, যতটুকু পারেন। তবে জৈব সারটা বেশি ব্যবহার করা ভালো আমি মনে করি। 1 বিঘা জমির জন্য আমি মেডিসিন লাগে, এই মেডিসিনটা প্রস্তুত করতেছি। প্রথমত আমি 1 বিঘা জমির জন্য মানে 20 কেজি দেবো হলো জিপসাম। এই যে 20 কেজি জিপসাম, 5 কেজি গ্লাস আছে, এই যে 20 কেজি জিপসাম দেবো। আর এখানে জিপসামের সাথে 1 লিটার দেবো হলো অক্সিজেন। এটা তরল ভিটামিন আর কি, এটা মাটির জন্য। আর 2টা দেবো রুটন 2 কেজি, মানে শিকড় বর্ধন হরমোন। আর হিমিক সুপার হিমিক অ্যাসিড, এটা দেবো 2 কেজি 1 বিঘা জমির জন্য। 1 কেজি বোরন, আর 2 কেজি সালফার, তারপরে 2 কেজি প্রাডান অটো কোম্পানি ইনফিউজ, আর 2 কেজি দস্তা, আর 5 কেজি ম্যাগনেসিয়াম। আর রাসায়নিক সার এখানে প্রতি শতাংশে 2 কেজির মতন দিয়ে আছে টিএসপি, 1 কেজি, 1.5 কেজি পটাশ, 1.5 কেজি ডিএপি। ইউরিয়া ব্যবহার করা নাকি। আর পর্যাপ্ত পরিমাণে এখানে জৈব সার ব্যবহার করা হয়েছে, ওয়ান্ডারমা, তারপরে প্লান্ট সলিউশন, এগুলো মানে ব্যবহার করা হয়েছে এখানে। আর কোনো কোনো জমির জন্য সারের পরিমাণ আর একটু কম বেশি হতে পারে। তবে আমি যতটুকু বুঝতে পারলাম এই বাড়ি মাটির জন্য যতটুকু লাগবে আমি এই পর্যন্তই দিছি। আপনারা এক একটা ফসলের জন্য বা আপনাদের মাটির ধরন বুঝে এখানে সারের ম্যানেজমেন্ট আরো বাড়াইতে পারেন বা কমাইতে পারেন, সেটা আর কি আপনাদের হিসাব। কিন্তু আমার এই জমিতে যতটুকু লাগবে আমি যেভাবে মানে সিস্টেম করার পরে এখানে সব মালগুলা সুন্দর করে একখানে মিশাই দেবো, ভালো করে মিশিয়ে তারপরে এগুলা করতে। এখন আমি জিপ সার দেওয়ার পরে অক্সিজেন 4 CPA এটা ভালো করে মিশিয়ে নেব। তার কারণ যাতে বোনার সময় আমার এই জিপ সারটা বাতাসে উড়ে না যায়। এটা দিলে আমার জিনিসটা ভারী হবে এবং কি ভালো করে মিশানো যাবে। এভাবে আপনারা মিশিয়ে নেবেন, তাতে আপনাদের ভালো হবে। এই রুটনের কাজ গাছের শিকড় বৃদ্ধি করা। এটা হইতেছে হিউমিক অ্যাসিড বা হিউমিক সুপার। এটা গাছের শিকড়, গাছের ফুল ফল, গাছের গ্রোথ কাজ করে। এটা একদম কালির মতন। এটা আছে 2 ধরনের, একটা পাউডার, একটা গুঁড়ি গুঁড়ি সারের মতন। তবে এইটাই ভালো কাজ করে। সবসময় আমার নিজের ক্ষেত্রে আমি এইটাই ব্যবহার করি। এখানে দিতেছি সালফার 3 কেজি পরিমাণে সালফার। আর সালফারের কাজ তো আপনারা জানেনই।
মাটিতে ভালো কাজ করে এবং কি গাছে স্প্রে দেওয়া যায় সাপার। 2 কেজি এনফিউজ, মানে এটা অটো কোম্পানি ফ্রডান। ফ্রডানে যদি আমার এক্ষেত্রে কোনো ধরনের পোকামাকড় বা কোনো কীট পতঙ্গ থাকে, সেটা দমনের জন্য এই কীটনাশক ফ্রডান ব্যবহার করছি। এরপর দেবো দস্তা। এখানে আমার 1 বিঘা জমির জন্য আমি 2 কেজি হারে দস্তা ব্যবহার করছি। 1 বিঘার বেশি হইব জমি, কিন্তু 1 বিঘার মাপে আমি করতেছি। ভালো মানে দস্তা আপনার ব্যবহার করে 1 থেকে 2 কেজি। আর এগুলো যখন দেবেন, এটা কোনো রাসায়নিক সার দিলে আলাদা মেডিসিনটা বানিয়ে দিবেন, তাহলে এটা ভালো একটা রেজাল্ট হবে। দস্তাটা আলাদাভাবে দিলে ভালো হয়, কোনো রাসায়নিক টিস্ট পরে সারের সাথে যদি হবে। আমি শুধু মেডিসিন দিচ্ছি। এরপরে লাস্ট এখানে দেবো ম্যাগমাস্টার। ম্যাগমাস্টারটা পড়লাম তার কারণ ম্যাগমাস্টারটা হচ্ছে একটু রস থাকলে এটা পানি ওঠায় একদম। এখানে আমি 5 কেজি ম্যাগমাস্টার দেবো। এটা দিয়ে দ্রুত কাজ করবো, তারপরে পানিতে দেবো। তো এখন আমার এই মেডিসিন গুলা সুন্দর করে মেশানো হয়ে গেল। এখন আমি আমার এই জমিতে এই মেডিসিন গুলা মিশিয়ে দেবো, কারণ লাস্ট চাষ দিছি আমি। এই লাস্ট চাষে এই মেডিসিন গুলা দিবেন আপনারা, তার কারণ এরপর আর কোনো চাষ দেওয়া হবে না। সারগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে আমি চলে যাবো ডাইরেক্ট বেড করতে। তো কিভাবে বেড করি আপনারা দেখতে থাকেন। এখন আপনাদের দেখাবো বর্ষাকালীন মরিচ চাষ করবো, কিভাবে বেড তৈরি করতে হবে এই মরিচ চাষের জন্য। তো এটা হইতেছে 3 ফিটের একটা লাঠি। আমি 3 ফিটের বেড তৈরি করবো, ডাবল বেড। আর এটা হচ্ছে 2 ফুট। 3 ফুট বেড, 2 ফুট ড্রেন। এভাবে আমি সুন্দর করে লাঠি কেটে মনে করেন যে এরকম মাটি দুই পাশে উঠায় মানে 2টা কূপ দিন, যাতে গভীরতাটা টেনে যাতে মোটামুটি 1 ফিটের মতন হাই হয়। তবে আপনি এটা করবেন, মানে নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো রাখবেন। এরপর যেটা করবো, মানে আমার কাজের সুবিধার জন্য এরকম একটা গজ বা লাঠি আপনি বানিয়ে দিবেন, মানে বাটা, মানে এইভাবে সমান করবেন সুন্দর করে, এইভাবে সমান করে। আর এরকম বেটের একদম ফুল ভিডিও আমার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন, দেখে আসতে পারেন। তবে সমান করে এরপর যেটা এই যে সুতি লিখতেছেন, সুতি লেবেন আমি কোপ দেবো। এটা আমি বলি সাইড, সুন্দর করে এইভাবে সাইড কোপ দিতে হবে, একদম সুতি লেবেন। সাইড কোপ দিয়ে এরপর মাইট আমি আর একবার উঠাবো। তবে দুই পাশেই সাইড কোপ দিতে খুব সুন্দর করে আপনাদের দেখাইতেছি, মানে বেড করার পরে এইভাবে মাটি উঠানোর পরে কোদাল দিয়ে, তারপর বাটাম বাটাম মারার পরে এখন হাত দিয়ে মানে এইভাবে ঢালু করতেছি, যে বড় ইটাটা যতটুকু সম্ভব একবারে মাটিটা ছোট, মানে ছোট করে দিবেন ঝুরি ঝুরি। তার কারণ যদি ইটা বড় থাকে তাহলে ওই মালচিং একদম ফুটে ওঠে, অসৌন্দর্য দেখতে। কাজের একটা সৌন্দর্য আছে, তার জন্য মাটিটা এইভাবে করে দিতে চাই। আর হাত দিয়ে যখন আমি একটু যখন হাত দিয়ে কাজ ফিনিশিং দেবো, তখন মানে বেডটা আমার একদম কবর মতন ঢালো হবে। তার কারণ এখন বর্ষা মাস, যাতে আষাঢ় মাসে অতিরিক্ত বৃষ্টি আমার বেডের পর জমায় না থাকে, দ্রুত মানে গড়ায় পড়ে যায়, তার জন্য আমি এরকম সিস্টেম করতেছি। তো আপনারা এভাবে তো করবেন। আপনারা দেখতে পাইতেছেন আমার বেডের কাজ মোটামুটি কমপ্লিট। বইসে হাত ফিনিশিং দিছি, হাত ফিনিশিং দেওয়ার পরে এরকম সৌন্দর্য হয়েছে। তো যতটুকু সম্ভব আমি হাত ফিনিশিং করছি। তো আপনারা চাইলে আর একটু কম বেশি করতে পারেন, তো যতটুকু সুন্দর করা যায় আমি যেটা মনে করি। তো এরপর এভাবে দুই পাশে, এখন দুই পাশে মানে এই কানিতে ব্লক করে নিতে হবে। ভালো করে পা দিয়ে পাড়ায় শক্ত করে আটকে দিয়ে লাগবে।
টান দিলে উঠে না। টাইট ফিটিং কাজটা করে আরো টান দেন একটু, যত টাইট ফিটিং করুন তত ভালো। হ্যাঁ, এইভাবে ধরেন, এইভাবে কাছে দেখা একটা সুবিধা সবচেয়ে। এই পাশে একইভাবে আটকা দিতে হবে, মাফ করে টান টান করে এরপর দুই পাশে টান টান করে পাও দিয়ে হালকা এভাবে চাপ দিয়ে একদম ব্লক করে দিন। এরপরে সুন্দর করে পাও দিয়ে পাড়াই দিন, যাতে কাগজটা আমার একবার টাইট ফিটিং হয়। এইভাবে মালচিং বিছানার কাজ করতে হয়। তো এখন আমার মালচিং ফুল ব্লক করা কমপ্লিট, দেখতে পাইতেছেন এখানটা মালচিং বিছানো হয়েছে, মোটামুটি সুন্দর হয়েছে। তো এখন যেহেতু বর্ষা মাস, পানিটা যাতে দ্রুত নিষ্কাশন হয় তার জন্য আমার ড্রেনটা ক্লিয়ার রাখতে হবে। তো মালচিং ব্লক করার একটাই উদ্দেশ্য, আমার জমিটা শোধন হয়ে যাব, প্লাস মালচিংটা টান টান থাকবে। যে জায়গায় টান টান ছিল রোদ্রে এটা দান হালকা মানে লুজ হয়ে গেছে। তারপরে যতটুকু সম্ভব আপনারা টান টান করে রাখবেন। তো এখন চলে যাব, এখন আমি এই জায়গাটা সুন্দর করে একটা লাঠি দিয়ে মানে একটা মার্কার কলম দিয়ে দাগা নিতেছি। তার কারণ প্রতিটা চারা যাতে আমার অ্যাকুরেট এক হাত পর পর একটা করে চারা পড়ে, যাতে সব দিক থেকে পিলি দেখা যায়, না একটা কেলের মতো দেখা যাবো, দেখতেও সুন্দর হবো। এক্সট্রা একটু আমার সময় লাগবে যেহেতু, তাতেও সমস্যা নেই, মানে ক্ষেতটা অনেক সুন্দর হবো দেখার মতন। দেখাইতেছি এখানে কিভাবে ছিদ্র করতে হয় মালচিং কাটার দেয়। তো আমি এখানে বর্ষাকালীন যে মরিচের জাতটা আছে সাকাতা কিংহট, ইন্ডিয়ান একটা জাত। এই জাত সম্বন্ধে আপনারা জানেন, এটার লাগানের যে দূরত্ব চারা থেকে চারা দূরত্ব হইতেছে 18 ইঞ্চি, আর এদিকে আছে মোটামুটি 1.5 হাত 40 ইঞ্চি। এইভাবে প্রত্যেকটা চারা আমি অ্যাকুরেট 1 হাত করে মেপে দিতেছি, আমি লাঠি দিয়ে মেপে নিতেছি। এখন এই প্রজেক্টের প্রথম চারাটা হালিম বাড়িতে আমি রোপণ করাইতেছি। তো ভাই চারাটা তাহলে লাগান আপনি। আচ্ছা ভাই, লাগাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কাছে অপরন্ত বান্দার, আল্লাহ যাতে আমাদের এই কষ্টটা সার্থক করুক, যাতে আমরা সাফল্য হালকা করে অর্জন চাপ করতে দিলে পারি। যাবে, হ্যাঁ ভাই, এটা কি জাত জিনিস আমরা লাগাইলাম? এটা মরিচের জাতের নাম হচ্ছে কিংহট, সাকাতা কিংহট। সাকাতা কিংহট। আমি আল্লাহ লাইটটা ভরসা, দেখাইতেছি। এটা বলে বর্ষাকালীন জাত। এটা সর্বোচ্চ তাপমাত্রা এবং কি বৃষ্টি সহনশীল। হ্যাঁ আর এই যে ভাই লাগালো, ভাই নতুন মানুষ লাগায় নাকি হ্যাঁ হ্যাঁ। দেখাই দিছি। এই যে চারাটা লাগান, দেখেন আমার এদিকে আসেন, এদিকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই, মানে হালকা করে চাপ দিতে হয়, একদম কোকোপিটের চারা শুধু জাস্ট বসায় হালকা করে চাপ দিল, শেষ। এই যে চারা লাগানোর সিস্টেম এইভাবে লাগাইতে হবে। আর এইখানে ভাই আপনি টোটালি যে আপনার এই জায়গাটা এই বর্ষাকালের জন্য আপনি এখানে কয় শতাংশ জায়গা আছে? প্রায় 2 বিঘা, আড়াই বিঘা বোধ হয়। 2.5 বিঘা আছে আপনি শশা দিয়ে। এটা মরিচটা আমি যে হিসাবটা করলাম হ্যাঁ হ্যাঁ 1 বিঘার উপর আছে, মানে 4000 চারা। হ্যাঁ, মানে 4000 ক্যালকুলেটর চারা করলাম যে আছে। 4000 চারা পড়তেছে এই খেতে, তাতে হিসাব করলাম 1 বিঘার উপর আছে জায়গাটা। তো একটা মানে প্রজেক্ট করা ছিল, ওই প্রজেক্টের ভিডিও আপনারা দেখছেন। তো এখন আবার নতুন করে বর্ষাকালের মানে এই জাতটা মানে আমি সিলেক্ট করছি। তো দেখা যাক আমাদের এই প্রজেক্টটা কিরকম হয়, আপনারা সবাই দোয়া রাখবেন। আচ্ছা, একটা প্রজেক্টে সাকসেসফুল হয়েছি, আশা করি এই প্রজেক্টে সামনে হইতে পারবো, আপনারা শুধু দোয়া রাখবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।